বাংলাদেশ জিম্বাবুর সাথে 32 রানে হাইরা গেছে। বাংলাদেশের ব্যাটিং এর কোনো ইজ্জত সম্মান নাই, লজ্জা শরম নাই। একের পর এক ম্যাচ হারতেছে, তার কোনো ভাব নাই কারোর মাঝে যে একটা ম্যাচ জিতার আগ্রহ আছে, তার কোনো চেহারা মুখে দেখলে বোঝা যায় না যে আজকে যেন ম্যাচটা জিতবো বা আজকে ব্যাটিং করে ম্যাচটা জিতাইবো, সে আগ্রহই নাই একজনের ভিতরে। একজন আয়া সাইফ এক এশিয়া কাপও 3-4টা ম্যাচও ভালো করছে, আজ পর্যন্ত কি প্রায় 2টা বছর হয়ে গেছে একটা ম্যাচও ভালো করতে পারতেছে না। তাকে প্রত্যেক ম্যাচে ওপেনিং দেয়। এই পারভেজ ইমন আজকে করছে 5, এই তোমার তাহিদ হৃদয় করছে কত 15 বলে 14। ইটা ব্যাটিং কি জিম্বাবুর সাথে কেমনে জিতবো? জিম্বাবু কইরা বলতেছে 170 রান। আমি আগে গেছি ম্যাচ জিততো না, বাংলাদেশ হাইরে যাইব, হেরেই গেছে। লাস্টে যাই কিছু আশা দেখেছে ইয়াসির আলী রাব্বিও ই রান করার কথা না, তার উপরে আজকে জিন বড় করছে, এই কারণে 54 রান ইয়াসির আলী রাব্বি কইরা গেছে। আমাদের কোনো নতুন প্লেয়ার আইতেছেই না, ভালো কোনো প্লেয়ারই নাই। এক পুরান প্লেয়ার যারা ডাব্বা মারে, একের পর এক ডাব্বা মারে, তাদেরকে দেখে খেলাতেছে বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি আর নতুন কোনো প্লেয়ার তৈরি হইতেছে না? না এই ওই ফুরান সুরান ও কুটি তুকায় তাকায় আবার এদেরকে কামব্যাক করেন লাগে? কি পারফরমেন্স এখন কামব্যাক করা আমার মাথায় ধরতে না। নুল হাসান সুহান আজকে রান আউট হয়ে গেছে, কি রান আউট হয়ে গেছে আর কি তৈছে। আমরা 138 রানে প্যাক হয়েছি জিম্বাবুর মতন বোলারে আমাদেরকে উদম টের দিতেছে। মানে বোলার আইলেই আমাদের ব্যাটিংরা চৌকে দেখে না বল, এমন অবস্থা হয়েছে। টানা 5টা ম্যাচ খেলছে জিম্বাবুর মাঠও, 5টার মাঝে মাত্র একটা দিচ্ছে, 60টা আসছে, 2টা ওয়ানডে আসছে, একটা টি20, একটা টেস্ট, মানে 60টা ম্যাচ আসছে। তারপরেও ইজ্জত সম্মান নাই করে কইতে গেলে কুল্লে মারতেছে বাংলাদেশ ব্যাটিং বোলারদেরকে কুল্লে মারতেছে। ব্যাটিংও আইও মারে, বোলিংও মারে। বাংলাদেশের এই এমন দশা হয়েছে, জিম্বাবুর মতন দলের সাথে আমরা হাইরে যাইতেছি একের পর এক। আর একজনে দেখলে মনে হয় যে ড্রেসিং রুমে কিতা জানা আছে, সেটা দেখার বিষয় না। যে ব্যাটিং করতে মন চায় না, আউট হইয়ে দৌড় মারে বাই ড্রেসিং রুম, আউট হইয়েই। মানে ড্রেসিং রুমে কিতা দিছি তোমাদের জন্য যে তোমরা ব্যাটিং করতে মন চায় না? সারাই যাইকে কি করো, দিনও ঘুমাইতে মন চায় নাকি? ব্যাটিংও ঠিকঠাক মতন ব্যাটিং নাই, কিচ্ছু নাই। কি কইমো আজকে ম্যাচ লইয়া? জিতা ম্যাচ সকল হাইরা যাইতেছে একের পর এক। জিম্বাবুর মতন দলে আমাদেরকে টের দিতেছে, একের পর এক টের দিতেছে। আমরা ভাবছিলাম কি জিম্বাবুর মতন দলকে আমরা উড়াই দিয়ে দিব, যে জিম্বাবুকে নিয়ে আমরা অল টাইম হাসি তামাশা করতাম। সেই জিম্বাবু এখন বাংলাদেশকে অনেক বড় ব্যবধান হারাইলায়। টেস্ট ম্যাচও 4 ইনিংসের খেলা তারা 1 ইনিংসে হারাই দিলায়। তোমার ওয়ান ডে 20 রান 70 রান 100 রান হারাই দিলায়। আজকে 32 রান হারাই দিছে টি20-র মাঝে বাংলাদেশকে। এটা কোনো কথা? বাংলাদেশের এমন বেহাল দশা হয়ে গেছে যে হিসাবের বাইরে। বাংলাদেশ ব্যাটিং রেলওয়ে কি ঘুমি যে কিচ্ছু বলার মতন নাই। কারে নিয়ে কথা কম? আমার মনে হয় পুরো টিম চেঞ্জ করার দরকার, পুরো টিম 11টা চেঞ্জ করে ফেলাইলাম, নতুন করে আপডেট দেখ। হিতার যে চলে নাই তাহিদ হৃদয় টেস্ট খেলায় আরও তারা নষ্ট করছে। টেস্ট খেলাইয়া আমি কইছি তারা টেস্ট খেলাইয়া তারা নষ্ট করছে। সাইফ একের পর এক ডাব্বা মারতেছে, হেতারা আবার টেস্টও নিয়ে অ্যাড করছে। তানজিদ তামিম যা আগে ওয়ান ডে টি20 ভালো খেলতো, তারও টেস্টও নিয়ে নষ্ট করে ফেলাইছে। পারভেজ ইমন আছে, এতে আজকে 5 রান করছে, দেখবা তারও আগামী ম্যাচও টেস্টও অভিষেক করে, দেখবা তারও ধ্বংস। এই নুরুল হাসান সুহান আজকে রান আউট। আর আমাদের লোয়ার্ডার মানে একবারে ফলপের উপরে ফলপ, এর চেয়ে কোনো ফলপ আর হয় না। লোয়ার্ডার এমনি খেললে কেমনে চলবো বাংলাদেশ ক্রিকেট দিন দিন পুরো কইতে গেলে ধ্বংসের পথে যাইতেছে, ধ্বংসের পথে। আর এই ওয়ার্ল্ড কাপের কারণে এই ক্রিকেটটা নিয়ে তো কেউ দেখতেছি না। জিম্বাবুর সাথে আমরা একের পর এক মারা খাইতেছি, ওয়ার্ল্ড কাপের কারণে সব কিছু ধামাচাপা পড়ে যাইতেছে, ধামাচাপা একের পর এক ম্যাচ হারতেছে জিম্বাবুর সাথে গিয়া। আর জিম্বাবুর মতন দলে বাংলাদেশ ক্রিকেট টিমটি লিয়া ট্রোল করতেছে। জিম্বাবুর মতন একটা টিমে বাংলাদেশকে লিয়া প্রতিনিয়ত তাদের মিডিয়া, তাদের সব কিছু বাংলাদেশকে নিয়ে ট্রোল করতেছে, মজা করতেছে। বাংলাদেশের জায়গাতে বাংলা দেড় লাগায়, বাংলাদেশ কয় না, বাংলা দেট লাগায়, যে বাংলা দেট। সে পাইছো নি যে কোন জায়গায় গেছে বাংলাদেশ ক্রিকেট, যে বাংলাদেশের মতন টিম বাংলাদেশ ক্রিকেটটা লইয়া মজা করতেছে। জিম্বাবুর মতন ক্রিকেট বোর্ড বাংলাদেশকে লইয়া, জিম্বাবুর মিডিয়া। আপনারা আছে কিছু বলে যান বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ব্যাটিংয়ে নিয়ে, আর কিছু বলতে মন চায় না। বহুত কষ্ট লাগতেছে যে ম্যাচ একের পরে হারতেছে জিম্বাবুর মতন দলের সাথে, আর কিছু বলতে মন চায় না এদেরকে।